ওয়েলকাম ফ্রেন্ডস। আসলে চতুর্দিকে এই যে বৈধ অবৈধ নিয়ে যে একটা ব্যাপার স্যাপার চলছে, বিশেষ করে শিক্ষক শিক্ষাকর্মীদের বিষয়ে, তো অনেকেই একটা আতঙ্কের মধ্যে আছেন। এমনি আপনারা জানেন মাসখানেক আগে সবাইকে গ্রীষ্মের ছুটির মধ্যে বিদ্যালয়ে যেতে হয়েছিল। ওই কোর্টের রায় ও এসএমএসে সব তথ্য তথ্য আপলোড করার বিষয় চললো, হার্ড কপি জমা দেয়া একটা ব্যাপার। আবার এই যে সদ্য একটা টেট 2011 যে টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি সেটাকে এক্সটেনশন, একটা সব কিছুর মধ্যেই যেন একটা আতঙ্কের ছাপ মানুষ এখন খুঁজে পান, বা একটা সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে। তো সেই জায়গাটা থেকে বের করে আনার জন্যই আমার এই ভিডিও। অ্যাকচুয়ালি দেখুন, পশ্চিমবঙ্গে যে দ্বাদশ আরএলএসটি হয়েছিল অ্যাসিস্ট্যান্ট টিচার, যেটা আমরা 2011 সালে টেট 2011 যে বিষয়টা বলা হচ্ছে, এবং সেই পরীক্ষাতেই প্রথম টেট ইন্ট্রোডিউস হয় সমস্ত স্তরের পরীক্ষার ক্ষেত্রে, এবং সেটা যে চালু হয়েছিল সেটা এনসি যে 11ই ফেব্রুয়ারি 2011 যে বিজ্ঞপ্তি দিয়েছিল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট একটা হবে, এই ছিল বিষয়টা। এই ডেটটা আপনারা মনে রাখবেন, 11ই ফেব্রুয়ারি 2011। এই বিজ্ঞপ্তিতে গাইডলাইন ফর কন্ডাক্টিং টেট, এই গাইডলাইনের আমরা যদি 11 নম্বর পয়েন্টটা একটু যাই, দেখুন 11 নম্বর পয়েন্টের সেকেন্ড লাইন ভালো করে মনে রাখবেন। 11ই ফেব্রুয়ারি 2011 বিজ্ঞপ্তি, যে বিজ্ঞপ্তির বলে এনসিটি টিচার রিক্রুটমেন্টের টেট ইন্ট্রোডিউস করেছিল, এবং যে কারণেই পশ্চিমবঙ্গে যে 12 আরএলএসটি হয়েছে সেখানে টেট পরীক্ষা প্রথম চালু হয়। এবং সেখানে টেটের গাইডলাইনের 11 নম্বর পয়েন্টের যে সেকেন্ড লাইন, দি ভ্যালিডিটি পিরিয়ড অফ টেট কোয়ালিফাইং সার্টিফিকেট ফর অ্যাপয়েন্টমেন্ট উইল বি ডিসাইডেড বাই দি অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট সাবজেক্ট টু এ ম্যাক্সিমাম অফ 7 years ফর অল ক্যাটাগরিজ। এইটা ছিল সেই সময়কার বক্তব্য 2011 সালে যখন প্রথম টেট ইন্ট্রোডিউস হয় তার গাইডলাইনের মধ্যে। তারপর দেখুন, এনসিটির পক্ষ থেকে তাদের যে 50তম জেনারেল বডি মিটিং হয়, যার তারিখ ছিল 9 জুন 2021, সেই মিটিংয়ে ওনারা এক্সটেনশন অফ ভ্যালিডিটি পিরিয়ড অফ টিচার এলিজিবিলিটি টেস্ট সার্টিফিকেট এই প্রসঙ্গে মিটিং করেছিলেন, অর্থাৎ টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি পিরিয়ড এক্সটেন্ড করার বিষয়ে। এবং সেখানে দেখুন যে বক্তব্যটা ছিল যে দি সেকেন্ড সেন্টেন্স অফ প্যারা 11, যেটা আমি একটু আগে দেখালাম, 11 নম্বর প্যারাগ্রাফের সেকেন্ড সেন্টেন্স, যেটা ছিল গাইডলাইন ফর কন্ডাক্টিং টেট, এবং যার তারিখ ছিল 11ই ফেব্রুয়ারি 2011, যেটা আমি একটু আগে দেখালাম। সেখানে সেকেন্ড লাইনে যেটা লেখা ছিল আমি একটু আগে পড়ে শোনালাম, আবার পড়ে শোনাচ্ছি। দি ভ্যালিডিটি পিরিয়ড অফ টেট কোয়ালিফাইং সার্টিফিকেট ফর অ্যাপয়েন্টমেন্ট উইল বি ডিসাইডেড বাই দি অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট সাবজেক্ট টু এ ম্যাক্সিমাম অফ 7 years ফর অল ক্যাটাগরিজ। অর্থাৎ টেটের সার্টিফিকেটের ভ্যালিডিটি ম্যাক্সিমাম 7 বছর থাকবে। সেই বাক্যটাকে সাবস্টিটিউট করা হচ্ছে কোন বাক্যের দ্বারা? দি ভ্যালিডিটি পিরিয়ড অফ টেট কোয়ালিফাইং সার্টিফিকেট ফর অ্যাপয়েন্টমেন্ট আনলেস আদারওয়াইজ নোটিফাইড বাই দি অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট উড রিমেন ভ্যালিড ফর লাইফ। অর্থাৎ 2021 সালে এনসিটি আবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যে 2011 সালে টেটের যে গাইডলাইনের এই যে বক্তব্যটা ছিল যে টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি ম্যাক্সিমাম 7 বছর হবে, সেটাকে অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট আলাদা কোনো বিজ্ঞপ্তি না দিলে এনসিটির বক্তব্য হচ্ছে সেই টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি হবে লাইফ টাইম, এবং ওই 11 নম্বর প্যারাগ্রাফের বাকি বাক্যগুলো একই থাকবে। অর্থাৎ শুধু সেকেন্ড যে সেন্টেন্সটা সেটাই সাবস্টিটিউট হলো। এবং এখানে এটাও বলা হচ্ছে সিন্স দিস প্রভিশন উইল হ্যাভ রেট্রোস্পেক্টিভ ইফেক্ট, অর্থাৎ 2021 সালে এটা সিদ্ধান্ত হলো, ওই যে 11ই ফেব্রুয়ারি 2011 যে টেটের গাইডলাইন সেখান থেকেই এটাকে ইফেক্ট দেওয়া হয়েছে। এবং এনসিটির পক্ষ থেকে কনসার্ন বডি, রাজ্য সরকার, স্টেট গভর্নমেন্ট, ইউনিয়ন টেরিটরি ইজ টু টেক নেসেসারি অ্যাকশন, অর্থাৎ প্রত্যেককেই এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছিল, যে হয় তাদেরকে টেট সার্টিফিকেটগুলোকে রিভ্যালিডেট করতে হবে, অথবা ফ্রেশ টেট সার্টিফিকেট ইস্যু করতে হবে টু দোজ ক্যান্ডিডেট হুজ পিরিয়ড অফ 7 years হ্যাজ এলাপসড। অর্থাৎ 7 বছরের ভ্যালিডিটি যাদের অতিক্রম করে গেছে, হয় তাদেরকে রিভ্যালিডেট করে লাইফ টাইম করতে হবে, অথবা নতুন লাইফ টাইম ভ্যালিডেট সম্পন্ন নতুন টেট সার্টিফিকেট ইস্যু করতে হবে। তাহলে এই বিজ্ঞপ্তি বা এই যে সিদ্ধান্ত, এটা অ্যাকচুয়ালি 2021 সালে এনসিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে সমস্ত রাজ্যকেই এই মর্মে বিজ্ঞপ্তি দিয়েছিল। এবার 2024 সাল এখন চলছে। এবার যেহেতু পশ্চিমবঙ্গে আমি প্রথমেই বললাম 12th আরএলএসটি থেকে টেট ইন্ট্রোডিউস হয়,
তো সেখান থেকে এই রিভ্যালিডেশনের যে প্রক্রিয়া সেটা শুরু করা হয়েছে। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আমরা যারা আপার প্রাইমারি 2015 সালে টেট দিয়েছিলাম আমাদের যে সার্টিফিকেট সেগুলো কি হবে। আমার যেটা ধারণা এক এক করে কাজ হচ্ছে, অর্থাৎ 2011 সালে যেহেতু প্রথম টেট হয় 12th RLST, তো সেটাকে আগে ধরা হয়েছে, সেই টেট সার্টিফিকেটগুলোকে রিভ্যালিডেট করা হচ্ছে। অর্থাৎ সোজা কথায় আপনারা অনেকে প্রশ্ন করছেন যে আমি চাকরি করছি আমার এখন কি প্রয়োজন, এখন কি প্রয়োজন এটা কেউ আমরা জানি না, কিন্তু বিষয়টা হচ্ছে টেট সার্টিফিকেট যেটা আপনার কাছে আছে, আপনারা প্রত্যেকেই জানেন যে একটা সার্টিফিকেটের ভ্যালিডিটি পিরিয়ড শেষ হয়ে গেলে সেই সার্টিফিকেটটা কাছে রাখা না রাখা একই অর্থ। যদি সেই সার্টিফিকেটটা আপনি মূল্য রাখতে চান আপনাকে সেটা রিভ্যালিডেট করে লাইফ টাইম করতে হবে, এই হচ্ছে সোজা কথা। এবার প্রয়োজনটা আপনার কিনা সেটা আপনি বুঝবেন, ভবিষ্যতে এটা কি দরকার পড়বে এর উত্তর কারোরই জানা নেই। কিন্তু এখন একটা প্রক্রিয়া চলছে, আমি যে কারণে প্রত্যেককে সাজেস্ট করছি আপনারা সেন্ট্রাল স্কুল সার্ভিস অফিস যেটা কলকাতায় গিয়ে লাইফ টাইম এটাকে ভ্যালিডেট করিয়ে নিয়ে আসুন, যাদের কাছে 12th RLST টেট সার্টিফিকেট আছে। এটা হলো বিষয়। এবার 2015 টেট হয়তো এইটার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে তখন 2015 টেট নিয়ে আবার স্কুল সার্ভিস কমিশন ধরবে, সেই সময় আপার প্রাইমারি লেভেলে যারা টেট দিয়েছিলেন তাদের যে সার্টিফিকেট আছে সেটাকে আবার লাইফ টাইম ভ্যালিডেশনের প্রক্রিয়া চলবে। পাশাপাশি প্রাইমারির ক্ষেত্রে আপনারা অনেকে প্রশ্ন করছেন, টেটটা যেহেতু প্রাইমারিতেও হয়, প্রাইমারিতেও হয়েছে, সেক্ষেত্রে এনসিটির গাইডলাইন প্রাইমারির জন্যও প্রযোজ্য, সেক্ষেত্রে প্রাইমারিরও এই লাইফ টাইম ভ্যালিডেশনের প্রক্রিয়া শুরু করা উচিত, কিন্তু সেটা কখন করবে সেটা আমি বলতে পারবো না। এবং এই বিষয়ে আপনাদের খোঁজ খবরগুলো সংশ্লিষ্ট অফিসে গিয়ে আপনারা খোঁজ খবরগুলো নিন। আমি হাই স্কুলের ক্ষেত্রে বা আপার প্রাইমারি প্রায় 9-10 এই সমস্ত ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এই প্রক্রিয়াটা মিটে গেলে রিজিওনাল অফিসে গিয়ে খোঁজ নিন। আর প্রাইমারি ক্ষেত্রে বলবো আপনারা প্রাথমিকের যে রিক্রুটমেন্ট বোর্ড সেখানে আপনারা প্রয়োজন পড়লে খোঁজ নিন আপনাদের বিষয়গুলো। কিন্তু আমি যেটা বলতে চাইছি, এই যে প্রক্রিয়াটা শুরু হয়েছে এটা কিন্তু কোনো কোর্ট কেসের জন্য বা অন্য কোনো কারণে শুরু হয়নি, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এনসিটি বিজ্ঞপ্তি দিয়েছিল, সেই বিজ্ঞপ্তির বলে রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন এখন একটা পদক্ষেপ নিয়েছে যে ওই সার্টিফিকেটগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। এবার আপনারা চিন্তা করবেন আপনারা সেটাকে বাঁচিয়ে রাখতে চান কিনা, এই হলো বিষয়টা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।